বেড়েও যেতে পারে। আমরা যেখানে দেখতে পাচ্ছি স্টোকার কিন্তু নকডাউন হয়ে যাবেন বলতে না বলতে আইএনবি পুল কিন্তু ওয়াইপ আউট অবস্থায় চলে আসলো। স্টোকার এখানে কিন্তু সোলো সার্ভাইভার এখনো তার লোকেশনটাকে এক্সপোজ হতে কিন্তু দিচ্ছে না তেমন ভাবে। আমরা এখানে জিএনএল কে দেখতে পাচ্ছি স্টাইল মোটামুটি অবস্থাটা অনেকটা খারাপ এন্ড এখানে তার অপোনেন্টের যে টিমটা আছে সেই টিমের উপরে ভালো একটা প্রেশার কিন্তু ক্রিয়েট করা ট্রাই করছে এন্ড অপোনেন্টের যে টিম আছে আমরা দেখতে পাচ্ছি আরএম স্পোর্টস এখানে আছে। দেখার বিষয় হচ্ছে আরএম স্পোর্টস এতগুলো কিল ফিডের সাথে এতগুলো কিলের সাথে এই ম্যাচটা বুইয়াটা করতে পারবে কি পারবে না। যদি করতে পারে তাহলে হয়ে যাবে অনেক অস্থির লেভেল একটা ব্যাপার স্যাপার, যেখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি তারা একটা ক্লাসের ভিতরে যুক্ত হয়ে গেছে। তাইজও মোটামুটি ভালো একটা ড্যামেজ প্রোভাইড করেছে অপোনেন্টের যে প্লেয়ার আছে এন্ড দুইটা প্লেয়ারকে স্পট করেছে, ড্যামেজ দিয়েছে। ওয়াইনের কিন্তু এখান থেকে রাশ আসবে আমরা দেখতে পাচ্ছি, নকডাউন করার চেষ্টা করা হচ্ছে, ড্যামেজ ভালো মতো প্রোভাইড করছে। তাইজও নক নাফিজও কিন্তু এখানে আছে রাশার হিসাবে, রাশটা কিন্তু ভিতরের দিকে দিয়ে দেবেন। তিনটা প্লেয়ার লুজ করে ফেলেছে। এখন এখানে হেডক্সের জন্য কিন্তু 1v4 সিচুয়েশন, এখানে বুইয়াটা কি তারা মিস করবে নাকি হেডক্সের মাধ্যমে আমরা কোনো চমৎকার একটা ব্যাপার স্যাপার দেখতে পারবো। বাট বলতে না বলতে জিএনএল আমাদের আজকের দিনের ফার্স্ট ম্যাচে বুইয়াটা কিন্তু